দেখুন, এসব শাক দিয়ে মাছ ঢাকার কথাবার্তা বলে আমি মোটেই কারো কাছে হাস্যপদ হতে চাই না। কলিগ এমএলএ জাকির হোসেনের কথাটাই যদি গুরুত্ব দিয়ে ব্যাখ্যা করা যায়, তাহলে উনি বলছেন 5টা বিধানসভা থেকে লোকজন এসেছিল, জড়ো হয়েছিল। আপনি একটা ভেন্যুতে কোনো প্রোগ্রামে কেউ ডাক দিল, সেটা যদি 5টা বিধানসভার এরিয়া, কম করে একটা বিধানসভার 10 থেকে 15 কিলোমিটার এরিয়া নিয়ে বিধানসভা থাকে, তাহলে 5টা বিধানসভায় 5-15-75 কিলোমিটারের ডিস্টেন্স থেকে বিভিন্ন গ্রাম থেকে বিভিন্ন ভেন্যু থেকে লোকটা এখানে এসেছে। সেই লোকটাকে 10,000 লোক যদি একটা জায়গায় কোনো একটা অর্গানাইজ কমিটি কেউ যদি এই ডাকটা দিয়ে থাকে যে অমুক জায়গায় আমাদের এই দাবিতে অবরোধ করতে হবে বা বিক্ষোভ দেখাতে হবে, তোমরা এসো, তো মিনিমাম সেটা 4 ঘন্টা আগে তারা নিশ্চয়ই প্ল্যান মাফিক বা তার আগের দিন তারা প্ল্যান করে তারা নিশ্চয়ই সেটা করেছে। আমি তর্কের খাতিরে ধরে নিলাম প্রশাসনকে জানায়নি, প্রশাসনের কোনো পারমিশন তারা নেয়নি, সেটা গর্হিত কাজ করেছে, চরম অন্যায় কাজ করেছে। কারণ যে কোনো সংগঠন যদি তাদের কোনো ন্যায্য দাবিতে রাস্তা ব্লক করতে চাই বা কোনো পিকেটিং করতে চাই, কোনো সভা করতে চাই, কোনো দাবি সমূহ কোনো জায়গায় পেশ করতে চাই, আগে সেই দপ্তরের সঙ্গে বা লোকাল এসডিওর সঙ্গে পারমিশন নিতে হয়, মাইক বাঁধারও পারমিশন নিতে হয়, এসবগুলো নিয়মে আছে। ইলেকশনের টাইমে তো প্রত্যেকটা কর্মসূচি এমসিসিকে ফলো করে করতে হয়, কিন্তু এখন ইন জেনারেল সময় কোনো সম্প্রদায় যদি কোনো জায়গায় কোনো আন্দোলন করে, তার আন্দোলনের কি ধরন হবে, কি ধরনের আন্দোলন হবে, তারা ব্লক করবে রাস্তা না সেখানে জমায়েত করে বক্তৃতার মাধ্যমে তাদের দাবিসমূহ মানুষকে শোনাবে, বিভিন্ন রকম ক্যাটাগরিক্যাল ব্যাপার থাকে। তো সেই জায়গাটাতে যদি আগের দিন ডিসিশন নিয়ে থাকে, তাহলে আমি বলবো সেখানকার যারা আইবি ডিআইবি যারা গোয়েন্দা আছে পুলিশের, তাদের কাছে তো প্রত্যেকটা এলাকার সাধারণ মানুষ বিড়ি খেতে খেতে চায়ের দোকানে গল্প করবে যে কালকে সকালবেলায় উমরপুর মোড় যেতে হবে, অমুকজন ডাক দিয়েছে, আমরা ওখানে আন্দোলনে সামিল হব, ওয়াকফ বিলের এগেনস্টে আমরা জমায়েত হবো। তো সেটা তারা জানবে না, তারা কি করে, তাদের কাজ কি? তাহলে তারা সেখানে ফেলোয়ার। আর না হলে তারা জেনে বুঝে সেটাকে ক্যাজুয়ালি নিয়েছিল, তারা ভেবেছিল যে এরা জুটবে, আমরা গিয়ে তাড়া মারবো, এরা চলে যাবে, তাহলে তারা সেই রকম করেছে, তার দায় আজকে তাদের ঘাড়ে বর্তাচ্ছে বা সাধারণ মানুষকে ভুগতে হচ্ছে। আজকে যে 3 দিন ধরে সেখানে 163 প্রয়োগ হয়েছে, 5 জনের বেশি লোক জমায়েত করা যাবে না, যেটা আগে 144 ছিল, সেটা আবার এখন 163 হয়েছে। তার সঙ্গে সঙ্গে এর আগেও মুর্শিদাবাদে বেলডাঙ্গায় যখন ঘটনা ঘটলো, 7 দিন ধরে নেট বন্ধ করে দেওয়া হলো, সাধারণ মানুষের সমস্ত বিনোদন, মোবাইল ব্যবহার করা, নেট ব্যবহার করা, বিভিন্ন রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রি করা থেকে শুরু করে, ডিড থেকে শুরু করে, ব্যাংকিং এর সার্ভিস থেকে শুরু করে সব জায়গায় কিন্তু মানুষ ভুগলো, মানুষকে ভুগতে হলো। তাহলে প্রশাসনের কোনো একটা ভুল পদক্ষেপের জন্য বা গোয়েন্দাদের কোনো ব্যর্থতার জন্য বা সেখানকার উচ্ছৃঙ্খল কিছু মানুষের উচ্ছৃঙ্খলাকে প্রশ্রয় দিতে গিয়ে আজকে সাধারণ মানুষ কেন আজকে ভুগবে, কেন সাধারণ মানুষ এই ধরনের সমস্যায় পড়বে? আজকে নেট বন্ধ আছে, সাধারণ মানুষের প্রত্যেকটা বিষয়ে তারা পদে পদে ধাক্কা খাচ্ছে। অবিলম্বে এই পুলিশের এই হ্যাবিট যে কিছু কিছু ঘটলেই 163 করছে, করুক, জমায়েতের রেস্ট্রিকশন করুক, মোবাইল ভ্যান চলুক, পুলিশ ডিউটি করুক, কেউ যদি আবার নতুন করে কোনো জমায়েত করতে চায় তাদেরকে তুলে জেল কাস্টডিতে পাঠাক, কোনো অসুবিধা নেই, কিন্তু দুমদাম করে নেট বন্ধ করে দেবো, দিয়ে মানুষের স্বাভাবিক কাজকর্মকে ব্যাহত করব। আবার শুনলাম যে ক্যাবিল লাইনও বন্ধ করে দিচ্ছে। এইগুলা প্রশাসনকে অনেক হিসেব নিকেশ করে চলা উচিত, কারণ প্রশাসনের কোনো ভুল সিদ্ধান্তে সাধারণ মানুষ কিন্তু আরো বেশি ভুগবে বা ভুগছে।
আর তাতে সাধারণ মানুষের থেকে প্রশাসন অনেক বিচ্ছিন্ন হবে, তাদের জনরোষটা প্রশাসনের উপরে গিয়ে আরো পড়ার সম্ভাবনা আছে। এগুলা প্রশাসনকে ভাবতে হবে যে আমি ক্ষমতায় আছি, আমি আধিকারিক রয়েছি, আমি একটা সিদ্ধান্ত নিয়ে স্বাভাবিক চলাফেরার উপরে একটা খবরদারি করে দেবো যে তুমি নেট বন্ধ করে দিলাম, তুমি দেখতে পাবা না কিছু। এতে মানুষের মধ্যে আরো ক্ষোভের সৃষ্টি হচ্ছে, আরো মানুষ কিন্তু প্রশাসনের উপরে রাগান্বিত হচ্ছে। এরা কি করছে? আমার কথা হচ্ছে যে যখন তারা 5টা বিধানসভা না হোক, একটা বিধানসভার 15 কিলোমিটার দূর থেকেই যদি কোনো মানুষ জমায়েত হয়, তাহলে সেটার 1 ঘন্টা টাইম লাগবে একটা জায়গায় জমায়েত হতে। যে কোনো টোটোতে হোক, রিক্সা ভ্যানে হোক, মোটর বাইকে হোক, সাইকেলে হোক, গাড়িতে চাপতে আর সেখানে পৌঁছাতে 1 ঘন্টা সময় লাগবে। তাহলে যখন 10,000 লোক সেখানে জোগাড় হলো, পুলিশ কি করছিল? লোকাল থানা কি করছিল? গোয়েন্দাতে যারা আছে তারা কি করছিল? এই ব্যর্থতার দায় পাবলিকের উপরে চাপাবো, বলে দেব যে পাবলিক এটা পারমিশন না নিয়ে আমাদের সঙ্গে না জানিয়ে করেছে, এ দায়ও তো তাদের। কোনো জায়গা থেকে যদি লাইন ধরে 10টা টোটো গাড়িতে লোক যায়, সেখানকার লোকাল প্রশাসনের মোবাইল ভ্যান কোথায় থাকে? তাদের নজরদারি কোথায় থাকে? তারা কেন